কেটে গেল শঙ্কার মেঘ। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায়, অভিষেক হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। ওনার জুনের 1 তারিখে একটা খেলা আছে, খেলে কত 2 তারিখে রওনা দিবে, হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। পাকিস্তান সিরিজের জন্য দ্বিতীয় দিনের অনুশীলনে বাংলাদেশ। ব্যাটিংয়ের দুর্বলতা ঘোচাতে বাড়তি গুরুত্ব কোচিং স্টাফের। মাঠে না থাকলেও জিম সেশন মোস্তাফিজের। ভবিষ্যৎকে প্রাধান্য দিতে গিয়ে বর্তমানের ক্ষতি করছেন নির্বাচকরা। মিরাজকে বাদ দেয়ায় হতাশ সাবেক প্রধান নির্বাচক নান্নু। উচ্ছ্বসিত লিটনের অধিনায়কত্বে। পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী আপনি করবেন, কিন্তু আপনাকে প্রেজেন্টটাকে নিয়ে ভাবতে হবে সবার আগে। আমাদের বেস্ট প্লেয়ারের বেস্ট ফর্মটা যদি থাকা অবস্থা যদি আমি ওকে ইউটিলাইজ না করি, আমি তো রেজাল্টটা পাওয়া আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ইনজুরি থেকে সুস্থ হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই মাঠে ফিরছেন তাসকিন। লাগছে না সার্জারি, জানালেন দেবাশিস। লন্ডন থেকে দেশে ফিরলেই শুরু রিহ্যাব। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ সেমিফাইনাল। 15 বছরের ক্ষুধার্ত ইন্টার মিলানের সামনে বার্সেলোনা। রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় সান সিরো। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায়। লাল সবুজের জার্সিতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তার, নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। জন্ম নিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট এবং কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র আগেই পেয়েছিলেন। এবার তাকে অনুমতি দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিও। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। দেশের ফুটবলে আরও একটা স্বস্তির খবর। হামজার পর এবার লাল সবুজের জার্সিতে খেলবেন সমিত সোম। গেল 25 মার্চ মেঘের রাজ্য শিলং মাতিয়ে সবার মন জয় করে নেন হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে দেখেই বাংলার ফুটবলে আগ্রহী হন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 2020 সালে খেলেছেন কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে 2টি ম্যাচ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে ফেডারেশন। পাসপোর্ট না থাকায় সমিতকে লাল সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে বেশ জটিল। তবে কঠিন সেই কাজটাই করে ফেলল বাফুফে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তাই তাকে পেতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে ফেডারেশন। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সমিত। পাসপোর্ট পাওয়ার পর চ্যালেঞ্জ ছিল ফিফার অনুমোদনের। শেষ পর্যন্ত সেটাও পেয়ে গেল বাফুফে। ফিফার পোর্টালে ওদের রেসপন্স এসেছে যে হি হ্যাজ বিন ক্লিয়ারড টু প্লে ফর বাংলাদেশ। উনি এখন বাংলাদেশের জন্য খেলার হি হ্যাজ দ্য ফুল অথরিটি এন্ড পারমিশন ফ্রম ফিফা। আমরা এখন ইমিডিয়েটলি আপনার এএফসি কোয়ালিফায়ার্সের যে বাংলাদেশ স্কোয়াড আছে সেখানে ওনার রেজিস্ট্রেশন করে ফেলবো এন্ড ওনার ক্লাবকে আমরা জানিয়ে দিব উইথ দ্য প্রবাবল ডেটস এন্ড এভরিথিং এন্ড উই উইল নো এক্স্যাক্টলি কখন আসবে ইনশাআল্লাহ উনি। 1 জুন ক্যাভেলরি এফসির হয়ে খেলা আছে সমিতের। 2 জুন কানাডা থেকে রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। ওনার জুনের 1 তারিখে একটা খেলা আছে, সো আমার মনে হয় না ওই খেলার না মিস করে উনি আসবেন। তো আমার ধারণা 1 তারিখে খেলে কত 2 তারিখে রওনা দিবে, হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। জুনের শুরুতে বাংলাদেশে এলেও অনুশীলনের কয়েকটা এবারে ক্রিকেটের খবর। আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। এদিন 4 কোচের অধীনে অনুশীলন করেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। দীর্ঘক্ষণ এই 2 ক্রিকেটারের ব্যাটিং সমস্যা নিয়ে কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এছাড়া মাঠের অনুশীলন না করলেও এদিন জিম সেশন করেছেন মোস্তাফিজুর রহমান। কোচ 4 জন, ক্রিকেটার মাত্র 2 জন। এভাবেই হয়েছে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দ্বিতীয় দিনের অনুশীলন। এদিন সকাল থেকেই বৃষ্টির আভাস। মেঘাচ্ছন্ন আকাশই হয়তো ক্রিকেটারদের মাঠে না আসার বড় কারণ। বিসিবি থেকে আমন্ত্রণ পেয়ে দ্বিতীয় দিনের অনুশীলন কভার করতে যায় গণমাধ্যম কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর 15 মিনিটের জন্য বিসিবি খুলে দেয় মূল গেট। মাঠে গিয়ে সেন্টার উইকেটে দেখা মেলে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের।
টাইগারদের 16 সদস্যের স্কোয়াডে মিডল অর্ডার বলতে আছেন কেবল তাওহিদ হৃদয়। তার কাঁধে তাই দায়িত্বটাও অনেক বেশি। তবে হৃদয়ের অফসাইডের দুর্বলতা ঠিকই চোখে পড়েছে হেড কোচের। তাই তো এদিন সুযোগ পেয়ে তাওহিদ হৃদয়ের সমস্যাগুলো নিয়েই কাজ করেছেন ফিল সিমন্স। প্রতিটা শটের পরই কোচ তাকে দিয়েছেন নানা দিক নির্দেশনা। শুরুতে কিছুটা ঝামেলা হলেও পরে কোচের পরামর্শ রপ্ত করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। অফসাইডে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে পেয়েছেন সিমন্সের ভাবা। এছাড়া কোচ সোহেল ইসলামও পরামর্শ দেন হৃদয়কে। ফিল সিমন্স পুরোটা সময় ব্যস্ত ছিলেন কেবল তাওহিদ হৃদয়কে নিয়েই। অন্যদিকে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন লম্বা সময় কাজ করেছেন প্রিয় ছাত্র জাকের আলী অনিককে নিয়ে। টায়ার দিয়ে ফিল্ডিং সেট করে তার সামনে ছুড়ে দিয়েছেন একাধিক চ্যালেঞ্জ। কোচের কথা অনুযায়ী কাজও ঠিকঠাক মতো করেছেন এই ব্যাটার। এদিন আগ্রাসী ব্যাটিং অনুশীলনী করতে দেখা গেছে জাকেরকে। ফিনিশিংয়ে তার কাছে এমন ব্যাটিংয়ের প্রত্যাশাই টিম ম্যানেজমেন্টের। এ দুজন মাঠে অনুশীলন করলেও মুস্তাফিজ দিনটা পার করেছেন জিমে। এছাড়া ইমন, শরীফুল, শামীম, তানভীর, তানজিম সাকিবরা এ দলের সঙ্গে এখনও সিলেটে। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্রামে আছেন নাজমুল হোসেন শান্ত আর পিএসএল রিশাদ নাহিদ রানা। তবে প্রথম দিন অনুশীলন করলেও এদিন আসেননি সৌম্য সরকার, তানজিদ তামিমরা। দেখা মেলেনি লিটন দাসেরও। তবে এরই মাঝে শেষ হয়ে যায় বিসিবির নির্ধারিত 15 মিনিট। এমনকি মিডিয়ার জন্য নির্ধারিত জায়গা থেকেও বের করে দেয়া হয় গণমাধ্যম কর্মীদের। এরপর গোপনীয়তার মধ্যে চলে দুই ক্রিকেটারের অনুশীলন। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই মাঠে ফিরছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আপাতত করা লাগছে না সার্জারি। লন্ডনে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞদের পরামর্শ শেষে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। দেশে ফিরেই শুরু হবে তাসকিনের রিহ্যাব। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে প্রায় 1 মাস। এক দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার। মাঠে যতটা ক্ষিপ্র তাসকিন, 22 গজে যতটা লড়েছেন প্রতিপক্ষের বিপক্ষে, মাঠের বাইরে আরেকটা লড়াই ছিল ইনজুরির সঙ্গে। পেসারদের ইনজুরির সাথে সখ্যতা নিয়মিত হলেও তাসকিনের বেলায় যেন ছিল একটু বেশি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়সও বাড়ছে ঢাকা এক্সপ্রেসের। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় সোনার ডিম পাড়া হাঁসকে বেশ রয়েস হয়ে খেলাচ্ছে বিসিবি। কিন্তু বিপত্তিটা বাধে গেল বছরের অক্টোবরে, যখন থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়ে খেলেছেন বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ডিপিএলে। তবে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে সমস্যা তৈরি হয় বোলিংয়ে, যার ফলে মোহামেডানের জার্সিতে 21 মার্চের পর আর মাঠে নামা হয়নি তার। খেলা হয়নি টাইগারদের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে, যে কারণে তাসকিন মিস করছেন আসন্ন আমিরাত আর পাকিস্তান সফরও। উন্নত চিকিৎসা আর পরামর্শের জন্য গেল 27 এপ্রিল লন্ডনে যান তাসকিন। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিলেতে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসকের সম্মিলিত দলের সঙ্গে একাধিক দফা সেশনের পর পাওয়া গেল স্বস্তির খবর। জানা গেছে এখনই কোনো সার্জারির প্রয়োজন নেই টাইগার পেসারের, তবে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই। আপাতত সার্জারি লাগছে না তাসকিনের। তার জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী। বাংলাদেশের হয়ে খেলার জন্য কানাডা প্রবাসী শহীদ সোম ফিফার অনুমতি পেল।